প্রিয় দর্শক বন্ধুরা, বছর শুরুতে নিয়োগ ঘিরে অত্যন্ত ইঙ্গিতবহ খবর উঠে আসছে এবং গতকালকের আন্দোলন যে সফল সেটাও কিন্তু অনেকাংশে বোঝা যাচ্ছে। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে তার সবটাই আলোচনা করছি, তাই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও সম্পূর্ণ ভিডিওটিকে দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। গতকালকে আমরা ইন্টারভিউ দেওয়া, কাউন্সেলিং সম্পন্ন করা ও ওয়েটিং প্রার্থীদের একযোগে বিরাট মিছিল কিন্তু দেখেছি কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত। দুটি দলের সারিবদ্ধভাবে সুষ্ঠুভাবে তারা কিন্তু মিছিল সম্পন্ন করেছেন এবং সেই আন্দোলন কর্মসূচি, মিছিল এবং যে তাদের গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল, সেই আন্দোলন কর্মসূচি যে অনেকাংশে সফল তা কিন্তু স্বভাবতই বোঝা যাচ্ছে। তবে এই মাসে কি জট কাটতে চলেছে? এই মাসে কিন্তু গুরুত্বপূর্ণ মামলার হিয়ারিং রয়েছে এবং পরপর পর্যায়ক্রমিকভাবে হিয়ারিং হয়ে যদি জট কাটে তবে তো ভালো খবরই উঠে আসবে। কিন্তু তারই মাঝখানে বছর শুরুতে এবার নিয়োগ ঘিরে অত্যন্ত ইঙ্গিতবহ বেশ কিছু তথ্যাবলী উঠে এলো। আসুন আমরা সেই দিকে চোখ রাখবার চেষ্টা করি। যে বিষয়টি জানা যাচ্ছে যে আন্দোলনের ধারাবাহিকতার মধ্যে দিয়েই এবারে উঠে এলো বড় খবর যে আইনি জট কাটার 7 দিনের মধ্যেই নিয়োগ দেওয়া হবে। গত বৃহস্পতিবার অর্থাৎ গতকালকে উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারির চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে এমনই গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন সম্মানীয় শিক্ষামন্ত্রী সম্মানীয় ব্রাত্য বসু মহাশয়। তিনি বলেন, যেদিন আইনি জট ছাড়াতে পারবো তার 7 দিনের মধ্যে আমরা নিয়োগ দেবো, যা নিয়োগের ক্ষেত্রে অত্যন্ত ইঙ্গিতবহ বার্তা বলেই মনে করা হচ্ছে। বন্ধুরা, এই মাসেই কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাট কেসের হিয়ারিং রয়েছে এবং এই মাসের একেবারে শুরুতেই অর্থাৎ প্রারম্ভেই এই ধরনের একটি বার্তা অত্যন্ত সদর্থক ও পজিটিভ খবর বয়ে আনবে, এমনটাই আমরা আশা রাখছি। ইতিমধ্যে আমরা জানি যে দীর্ঘদিন ধরে আপার প্রাইমারি স্তরের সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটি কিন্তু বহমান। হাইকোর্টের অনুমতিক্রমে বর্তমানে মেধাতালিকাভুক্ত প্রার্থীদের প্রথম দফায় কাউন্সেলিং সম্পন্ন হয়েছে, কিন্তু তারপর থেকে নিয়োগের প্রক্রিয়ায় সেরকমের কোনো গতি না আসার ফলে গত বৃহস্পতিবার মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে চলা অবস্থান বিক্ষোভের 396তম দিনে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের ডাকে ফের পথে নেমেছিলেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেছেন তারা ও কর্মসূচি পালন করেছেন। তবে এ বিষয়ে আন্দোলন বিক্ষোভ সম্পর্কে ও কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের তরফে আপার প্রাইমারি সংক্রান্ত প্রশ্ন করা হলে সম্মানীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় বলেন যে পুরোটাই তো কোর্টে আটকে আছে, এখানে আমরা কি করতে পারি? মহামান্য বিচারকের কাছে আমাদের পর্ষদের আইনজীবীরা আবেদন করেছেন, কোর্ট থেকে শিগগিরই এই জট ছাড়িয়ে আনা আশা করছি। তাই এ বিষয়ে আমরা আশা করছি দ্রুত অর্থাৎ খুব শীঘ্রই এই নিয়োগ জট ছেড়ে গিয়ে যোগ্য বঞ্চিত প্রার্থীরা স্কুল পৌঁছাতে পারবে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।